একই নামের কাপড়ের মধ্যে যে কত রকমের কোয়ালিটি লুকিয়ে থাকে তা বোঝা অনেক মুশকিল। আজকে আমি জমজম সুইস লনের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বলবো, আর আমার এই স্টকে থাকা জমজমগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওর শেষে আমার মেয়ের ড্রেসের একটু ডিজাইন করেছি, তো সেটাও একটুখানি শেয়ার করব এবং সাথে অনেকগুলো কমেন্টের রিপ্লাই দিব। অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, হয়তো বা এইখান থেকে অনেক কিছুই আপনারা হারিয়ে ফেলতে পারেন। ব্যবসা করতে হলে অবশ্যই আমার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আসি জমজম সুইস লোন এ গ্রেডের কোয়ালিটি নিয়ে। জমজম সুইস লোনের কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে, তার মধ্যে আমি কিন্তু 3টা কোয়ালিটি আমার ঘরে রেখেছি। তার মধ্যে আমি ডিসাইড করে নিয়েছি যে 3টা কোয়ালিটির মধ্যে আমি 2টা কোয়ালিটি ঘরে রাখবো, আর একটা কোয়ালিটি বাদ দেব, কেননা ওই কোয়ালিটিটা আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে। আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রাইসও বলে দিব, কেননা এগুলো কিন্তু কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয়ে থাকে। তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে এ গ্রেডের যে ড্রেসটা, মানে জমজম সুইস লোনের মধ্যে যে এ গ্রেড বা 1 নম্বর কোয়ালিটি যেটা, সেটা এইটার প্রাইস হচ্ছে 1100 টাকা। এইটা কিন্তু অনলাইনে এবং অনেক জায়গাতে 1200 এবং 1300 করেও সেল হচ্ছে। এইটার কাপড়ের কোয়ালিটিটা এতটাই সফট, দেখেন ওড়নাটা একদম হাতের মুঠোয় চলে এসেছে। শুধু ওড়না নয়, এটার কামিজটাও কিন্তু একদম হাতের মুঠোয় চলে আসবে, এতটা সফট। এবারের ঈদে কিন্তু আমার এই ড্রেস প্রচুর গিয়েছে, এমনকি আমাদের বিল্ডিং এর এক ভাবিও কিন্তু এই ড্রেস নিয়েছে। তো ভাবিও কাপড়টা মানে ড্রেসটা পরে বলেছে যে এটার কাপড়টা এত ভালো এবং পরার পর মনেই হচ্ছিল না যে গায়ে কিছু পরেছে, এতটা সফট এবং ওয়েটলেস ছিল। জমজমের এই 3টা কোয়ালিটি এইরকম যে আপনি দাম শুনে বা চোখে দেখে কখনো বুঝতে পারবেন না। শুধুমাত্র এই 3টা কোয়ালিটি যখন আপনি হাতে নিবেন, 2টা বা 3টা ড্রেস যখন একসাথে একটা একটা করে হাত লাগাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এই 3টার মধ্যে পার্থক্য কি। শুধু তাই না, যে ভাবির কথা বললাম সে ভাবিও কিন্তু আমার ঘরে এসে 3টা কোয়ালিটি আমি তাকে দিয়েছি এবং সে হাত দিয়ে ধরেছে, বলেছে যে আসলেই 3টার মধ্যে অনেক পার্থক্য, আর পার্থক্য বলেই কিন্তু প্রাইস রেঞ্জ এত কম বেশি, আর কাপড় ধরলেই বোঝা যায় যে কোনটা বেশি এবং কোনটা কম। তো এটা গেল 1 নম্বর কোয়ালিটি। আমি এবার 3 নম্বর কোয়ালিটির কথা বলি। তো দ্বিতীয় কোয়ালিটির কথাটা আমি দ্বিতীয় কোয়ালিটিটা একটু পরে দেখাবো, যখন দেখাবো তখন বলে দিব। তো এখন আমি তৃতীয় কোয়ালিটির কথাটা বলছি। সেটার কোয়ালিটিটা কেমন জানেন? আপনারা যারা কালামকারী ব্যবহার করেছেন তারা বুঝতে পারবেন। মানে ওই তৃতীয় কোয়ালিটি জমজম আর কালামকারী একই জিনিস, মানে ওইটার মধ্যে তারা এই যে জমজম সুইস লোন লিখে দিয়েছে, এই যে এটার মধ্যেও জমজম সুইস লোন লেখা, যেহেতু এটা অরিজিনাল, কিন্তু এটার মধ্যে ওই যে বললাম কোয়ালিটি, তো কোয়ালিটি যেমনই হোক সবগুলোর মধ্যে নাম একই দিয়ে দিয়েছে, জমজম সুইস লোন। তো ওই 3টিও কোয়ালিটির মধ্যেও জমজম সুইস লোন লেখা, কিন্তু কি জানেন, ওইটা কালামকারীর কোয়ালিটি। যেহেতু আমরা বিজনেস করি, আর আমি তো অনেক বছর ধরে বিজনেস করি, তাই কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আমার 100% আছে, মানে আমার জানা আছে যে আসলে কোনটা কি কোয়ালিটি। তো ওই যে বললাম পেটেলসের কোয়ালিটি, তারপরে জমজম সুইস লোন যে 3য় কোয়ালিটি এবং কালামকারীর কোয়ালিটি একদম সেম, কেউ এটাকে ভাগ করতে পারবে না। তো ওইটার প্রাইসটা হচ্ছে 650 টাকা। মানে আমি যে 3য় জমজমের কথা বললাম সেটা তো আজকে আর দেখাচ্ছি না, আজকে আমি এই গ্রেডের কোয়ালিটিগুলোই দেখাচ্ছি। আর ওড়নাগুলোর কি কথা আর কি বলবো, মানে প্রত্যেকটা ড্রেসের ওড়না এত বড়, মানে বিশাল সাইজের ওড়না, নামাজি ওড়না। তো যাই হোক, ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ড্রেসগুলোর মাঝে যদি কোনো ড্রেস কারো পছন্দ হয়ে থাকে আমাকে সরাসরি ইনবক্স করবেন ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেয়াই থাকবে। তো এখন আসি একটা আপুর কমেন্ট নিয়ে। ওই আপুটা কমেন্ট করেছিলেন, এর আগেও করেছেন, গতকালকেও করেছেন। তো আপুটা বলেছেন যে আপু ফেসবুক ছাড়া কি এই ড্রেস সেল করার কোনো উপায় আছে কিনা, মানে ফেসবুক ছাড়া ইউটিউব না, যেমন আপু ইমো অথবা হোয়াটসঅ্যাপের কথা বলেছিলেন যে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজনেস করা যাবে কিনা, সেল করা যাবে কিনা। তো এখন আমি একটা কথা বলি, সেটা হলো ফেসবুক হচ্ছে আপনার ফ্রেন্ডস অথবা বাইরের অনেক মানুষ আপনার ফেসবুক পেজের মধ্যে যুক্ত হবে, ঠিক আছে। তো বাইরের মানুষ আপনার ঘরের মানুষের চাইতে কিন্তু বাইরের মানুষই আপনার কাছ থেকে ড্রেস বেশি নিবে, আর ঘরের মানুষ কিন্তু কখনোই অনলাইনে আপনার কাছ থেকে ড্রেস
নেবে না, ঘরের বলতে আপনার পরিচিত যারা আছে তারা চাইবে আপনার কাছে বাসায় এসে ড্রেস নিবে। তো এটার জন্য আপনার আসলে ওই ইমো অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার কোনো প্রয়োজন নেই। আর আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সেইখানে ওই যে আপনার সব হচ্ছে পরিচিত মানুষ, তো দেখবেন আপনি যদি কোনো ছবি পোস্ট করেন সেখানে আপনার ছবি একদিন 2 দিন দেখবে, তারপরে আর দেখবে না, বা অর্ডারও করবে না। তারা তো কখনোই অনলাইনে অর্ডার করবে না, তাদের ভালো লাগলে হয়তো বা বাসায় এসে নিয়ে যেতে পারে। তো আপনি চাইলে, আপনি যদি চান আপনার পরিচিত মানুষেরাই আপনার কাছে নিবে, আপনি ওইভাবে পরিচিতটা বাড়াতে চাইছেন, জানাতে চাইছেন, তাহলে আপনি সেটা করতে পারেন। তবে আমার মনে হয় না সেখানে খুব একটা বেনিফিট পাবেন। সবচেয়ে বেশি বেনিফিট পাবেন আপনার যদি নিজস্ব একটা ফেসবুক পেজ থাকে। তো বিজনেস বাড়ানোর আরও কিছু উপায় আমি বলে দেব, আজকে না, অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব, যেহেতু আমি আরও একটা মাধ্যম বের করেছি। তো সেটা আমি যখন করব তখন আবার আপনাদের সাথে সেটা নিয়ে কথা বলবো। তো আপনার যদি ফেসবুক আইডি থাকে সেখান থেকেও আপনি সেল করতে পারবেন, তবে ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আর ফেসবুক পেজ গ্রো করার জন্য অবশ্যই বুস্ট এবং প্রমোশন, ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোশন করালে সবচেয়ে বেশি ভালো, কারণ ওইটা সবচেয়ে বেশি গ্রোথ করে। তবে সেইখানে খরচটা একটু বেশি পড়ে যায়, আর বুস্ট করালে খরচটা একটু কম পড়বে, আর তবে সেইটার তুলনায় এটাতে একটু বেনিফিট কমই হবে। তবে সেটা আস্তে আস্তে একসময় ঠিকই বড় পর্যায়ে চলে যাবে। তো যাই হোক, এখন আমি এই যে দ্বিতীয় কোয়ালিটি নিয়ে এসেছি, তো এই ড্রেসটা হচ্ছে দ্বিতীয় কোয়ালিটি জমজম সুইস লোনের। এখানেও কিন্তু সুন্দর করে জমজম সুইস লোন লেখা আছে। যদি যারা এইসব কাপড় কোয়ালিটি আসলে না বুঝে তাদেরকে বোকা বানানো কিন্তু অনেক সহজ, কিন্তু আমি কাউকে বোকা বানাতে চাই না। আমি একদম সলিড এবং সত্য কথা বলে তারপর বিজনেস করতে চাই, কারো সাথে মিথ্যে বলে আমার বিজনেস করার কোনো ইচ্ছা নেই। অনেকেই 600 বা 650 টাকার জমজম দিয়ে বলছে যে এটাই অরিজিনাল জমজম। তো যাই হোক, আর কি বলবো, শুধু আমি না, যারা আমার মতো এরকম সৎ বা সত্য কথা বলে বিজনেস করছে তারাও কিন্তু সেম আমার মতো এভাবে বলছে যে জমজমের মধ্যে আসলে কয়টা কোয়ালিটি হয়। বিজনেস আসলে বললেই হয় না, মানে বললেই বিজনেস করা যায় না, বা বললেই বিজনেসে অনেক বড় কিছু হওয়া যায় না। বিজনেস করতে গেলে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, আর ওই ধারণাটা নিতে হবে। তো ওই ধারণার জন্য আপনাকে হাঁটতে হবে, ঘুরতে হবে, মার্কেটে যেতে হবে, 10টা 20টা 50টা দোকান ঘুরতে হবে, যাচাই করতে হবে। আর একবার 2বার 3বার আপনি 2-1বার ঠকবেন, কয়েকবার জিতবেন। তো এভাবে করে বিজনেসটা হবে। আপনি কিন্তু শুরুতেই একদম জিতে যাবেন না, শুরুতেই একদম অনেক টাকা ইনকামও করতে পারবেন না। সব কিছুর পিছনে অবশ্যই পরিশ্রম থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি না থাকলেও কিন্তু আপনি ঠকে যাবেন। বোঝার জন্য যথেষ্ট পরিমাণ জ্ঞানও আপনার থাকতে হবে। ও হ্যাঁ, জমজম সুইস লোনের দ্বিতীয় কোয়ালিটির প্রাইসটা বলা হয়নি, সেটার প্রাইস হচ্ছে 850 টাকা। একটা হচ্ছে 650, আরেকটা হচ্ছে 850, আরেকটা হচ্ছে 1100। তো এইরকম 3টা প্রাইজের জমজম আমার কাছে আছে। প্রাইস বলার কারণ হচ্ছে গত ভিডিওতে অনেক আপুই কমেন্ট করেছিলেন, জমজমের প্রাইসগুলো জানতে চেয়েছিলেন এবং ড্রেসগুলোও দেখতে চেয়েছিলেন। তো সেই চিন্তা করি আজকের ভিডিওতে ড্রেসগুলো দেখিয়ে দিলাম এবং প্রাইসও বলে দিলাম। নাফি হাসান আপু কমেন্ট করেছিলেন যে আপু, তোমার ভিডিওগুলো আমি দেখি, তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে বিজনেস করার জন্যে তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এবং আপু বলেছেন যে গত ভিডিওতে যেহেতু আমি পেজের নাম বলে দিয়েছিলাম, তো সেই জন্য আপু বলেছিলেন যে নাম বলে দেওয়াতে অনেক অনেক উপকার হয়েছে। তো আপনাকে আপু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আকলিমা আপু কমেন্ট করেছেন যে আপু, আপনাকে আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি আর আপনি একসাথে ব্যবসা করছি। তো আপুর কমেন্ট শুনে খুব হাসি পাচ্ছিল। আসলে স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে, আল্লাহ চাইলে হয়তো বা কোনো একদিন এটা সম্ভবও হতে পারে, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। স্বপ্নের কথা শুনে আজকে একটা কথা মনে পড়ে গেল। তো গত 3 দিন ধরেই আমি আমার ছেলেকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখছি। কি দিব? কোনটা দিব? ওটা দিলে হাত কেটে যাবে, বুঝছো? তো প্লেট ভেঙে গিয়েছিল আর মেয়ে ওগুলো ধরতে চাইছিল। যাই হোক, তো ছেলেকে নিয়ে খুবই খারাপ স্বপ্ন দেখেছি। আমার খুব একদিন রাতে তো কান্না করে উঠেছিলাম ঘুমের মধ্যে। তো আপনারা সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। তো আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে আপু, আমি সেলাই কাজ শিখেছি, তবে সেলাইয়ের ফিনিশিং ভালো হয় না, আঁকা বাঁকা হয়ে যায়। তো কিভাবে সেলাই করলে সেলাইয়ের ফিনিশিং ভালো হবে?
এখন কথা হইলো কেউই কিন্তু নতুন অবস্থায় কাজ শিখে তার কাজের ফিনিশিং সুন্দর হয় না। কাজের ফিনিশিং সুন্দর করার জন্য আপনাকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঘন ঘন কাজ করতে হবে, টুকিটাকি সেলাই করতে হবে। ধরেন আপনি টুকরো একটা কাপড় নেবেন, নিয়ে ওইটা নিয়ে সোজা করার জন্য বারবার সেলাই করবেন, দেখবেন যে আপনার সেলাইটা সোজা হচ্ছে কিনা। তো ওইভাবে সেলাই করতে করতেই দেখবেন ঠিক হয়ে গিয়েছে। আর আমার কথা হলো আমি জন্মগতভাবে এরকম মানে সেলাই কাজের দক্ষ আর কি। কারণ হচ্ছে আমার মায়ের যেহেতু সেলাই মেশিন ছিল, তো ছোট থেকেই মানে অনেক ছোট থেকেই আমার মায়ের সেলাই মেশিনে আমি নিজে থেকে বসতাম। তো নিচে থেকে বসে বসে ওই টুকিটাকি টুকরা কাপড় এটা সেটা সেলাই করতাম। তো সেইখান থেকেই আমার এইখান থেকে দক্ষতা চলে এসেছিল। আর এর জন্যই কিন্তু আমার কাজ শিখতে খুব একটা সময় লাগেনি, অনেক দ্রুতই কাজ শিখতে পেরেছি এবং অর্ডারও নেওয়া শুরু করেছিলাম। মানে বলতে পারেন খুব অল্প বয়স থেকেই আমি টাকা ইনকাম করা শুরু করেছি। শিখা আপু কমেন্ট করেছিলেন যে ধৈর্য ধরে কাজ করছি, জানি না আল্লাহ তাআলার রহমত কতটুকু থাকবে বা কতটুকু করতে পারবেন, স্বপ্ন পূরণ হবে কিনা। আসলে আপনি অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে থাকুন, অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আপনি আপনার লক্ষ্যের পিছনে যত বেশি সময় দিবেন আপনার সফলতা কিন্তু তত দ্রুতই চলে আসবে। আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে সাভার থেকে বান্টি বাজার কিভাবে যাবেন। তো সাভার থেকে বান্টি বাজার যাওয়ার জন্য আপনার সাভার থেকে সাইনবোর্ড আসতে হবে, ঢাকা সাইনবোর্ড। তো সাইনবোর্ড থেকে আপনি সরাসরি বান্টি বাজারের গাড়িতে উঠতে পারবেন, সেখানে কিন্তু গাড়ি পাওয়া যায়। বান্টি বাজারে গাড়ি পাবেন না, আপনি গাউসিয়ার গাড়ি পাবেন, ভুলতা গাউসিয়ার গাড়ি। তো ভুলতা গাউসিয়ার গাড়িতে উঠবেন, ভুলতা গাউসিয়া যে নামবেন, নেমে সেইখান থেকে আলাদা করে রিক্সা নিয়ে তারপরে বান্টি বাজার চলে যাবেন। ওইখান থেকে বান্টি বাজার বেশি দূর না, 10-15 মিনিটের রাস্তা, রিক্সা দিয়ে ওইখান থেকে চলে যেতে পারবেন। তো যাই হোক, বিজনেস নিয়ে অনেক কথা বলে ফেললাম। আমি আশা করি আপনাদের আসলে মনে আর কোনো প্রশ্ন থাকবে না, যদিও থাকে কোনো প্রবলেম নাই, আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি হয়তো কমেন্টের মাধ্যমে মানে কমেন্টের রিপ্লাইটা যদি নাও দিতে পারি, আমি ভিডিওর মাধ্যমে রিপ্লাইটা দিয়ে দিব। তো যাই হোক, এইখানে আমার মেয়ের এই ড্রেসটা তো সেলাই করা দেখিয়েছিলাম কিছুদিন আগে। তো বডি সাইডটা একটু ফাঁকা ছিল। এক আপু কমেন্ট করে বলেছিল যে লেসটা গলায় দিলে আরও সুন্দর লাগতো। আসলে আমি লেসটা গলায় দিইনি, কারণ এই লেসটা গলায় দিলে ফিনিশিংটা খুব একটা ভালো হবে না, তো এর জন্য গলায় দেইনি। আর তাছাড়া আমার ইচ্ছে ছিল এটার মধ্যে একটুখানি কাজ করব, সুতার কাজ করব, তো এর জন্যই বিশেষ করে দেয়া হয়নি। তো এইখানে সুতার কালার, কাপড়ের কালারটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে, কিন্তু আসলে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, একদম টুকটুকে হয়েছিল। তো এটার ছবিটা আমি আমার ব্লগিং পেজে শেয়ার করেছি, আপনারা কেউ চাইলে আমার ব্লগিং পেজটা ঘুরে আসতে পারেন। আমার ব্লগিং পেজের নাম হচ্ছে মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ, মানে চ্যানেলে যে নাম দিয়েছি আমি আমার পেজও সেম নামটাই দিয়েছি, শুধুমাত্র প্রোফাইল পিকচারটা আমার মেয়ের দিয়েছি। তো কেউ চাইলে ভালোবেসে আমাকে একটু সাপোর্ট করে আসবেন। এই কাজটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। তো সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, মানে কালারটা একদম ফুটে উঠেছে। আর এই সুতাটা হচ্ছে ডিএমসি সুতা। তো ডিএমসি সুতার প্রাইস অনেক বেশি। এক আপু বলেছিলেন যে 10 টাকা করে লাচ্ছি নাকি আপনাদের ওইখানে, কিন্তু আমাদের এখানে বলতে এগুলো তো আমাদের এখানে এই এলাকাতে পাওয়াই যায় না, আমাদের এই নারায়ণগঞ্জ বড় মার্কেটেও পাওয়া যায় না। তো এই সুতাটা আমি দারাজ থেকে অর্ডার করে এনেছি, তাই 25 টাকা পিস নিয়েছে, মানে প্রাইসটা একটু বেশি নিয়েছে। আসলে ডিএমসি সুতা কেমন হয় সেটা জানার জন্যই আমি এই সুতাটা মানে বেশি দাম দিয়ে অর্ডার করে নিয়ে এসেছি। তো এক প্যাকেট এনেছি, এক প্যাকেটের মধ্যে 10 পিস ছিল। তো 10 পিস এনে আমি আমার মেয়ের ড্রেসেই কাজ করছি, ওর ড্রেসেই করব, আর কোথাও করব না। আর এগুলো যদি সেলের জন্য করতে যাই খরচ অনেক বেশি হয়ে যাবে, আর সেলের জন্য আমি হাতের কাজের ড্রেস আর করব না, স্টকে যেগুলো আছে সেগুলো সেল করতে পারলেই বাঁচি। তো দেখি কি হয়, ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেছি, যদি আল্লাহ চায় অবশ্যই আমার ওগুলো সেল হয়ে যাবে। ওইগুলো সেল হলে আমি আর ওগুলো করব না, যদিও করি কাস্টমাইজড অর্ডার করব, যদি কেউ অর্ডার দেয় তাহলে করব, এছাড়া করব না। ওইগুলো স্টক করাটাই আমার ভুল ছিল। আমি ভেবেছিলাম আমি যেহেতু ওই কাজটা জানি, আগেও করেছি, তাই ভাবলাম দেখি ওইটাও করি, বিজনেসের আরও একটা পার্ট বাড়ালাম।
কিন্তু এটা বাড়াতে গিয়ে যে আমার এতটা ঝামেলায় পড়তে হবে বুঝতে পারিনি। আমার কিন্তু বুটিক্সের ড্রেস বা বাটিকের ড্রেস, অন্যান্য সব ধরনের ড্রেস, গজ কাপড় সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো মোটামুটি সেল হয়, সব কিছুই সেল হয়। একটার পর একটা আনি, একটার পর একটা সেল হয়, কিন্তু এই হাতের কাজের ড্রেসগুলো কেউ হাতেই লাগায় না। তবে বিষয়টা হলো আমি যখন প্রথম ওগুলো শুরু করেছি তখন কিন্তু আমার অনেকগুলো অর্ডার এসেছিলো, আমি কিন্তু অনেকগুলো কাজ করেছিলাম। কিন্তু শেষমেশ যখন কিছু স্টক করেছি, বিশেষ করে আমার প্রি অর্ডারই এসেছিল বেশি, তো প্রি অর্ডারগুলোই আমার সেল হয়েছে, কিন্তু আমি যেগুলো স্টক করার জন্য কাজ করেছি সেগুলোই আর কি আমার সেল হয়নি। তো ভাগ্যে থাকলে ইনশাল্লাহ ওইগুলো কখনো সেল হয়ে যাবে। তো আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু এই বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করছেন, মাঝে মাঝে কমেন্ট করেন, দেখি অনেক ভালো লাগে শুনে যে বাচ্চাদের ড্রেস নিয়েও বিজনেস করছেন। তো বাচ্চাদের ড্রেসও কিন্তু প্রচুর সেল হয়। আমার মনে হয় বড়দের ড্রেসের চাইতে বাচ্চাদের ড্রেসগুলো একটু বেশি সেল হয়, কারণ মায়েরা যদি নিজেদের ড্রেস নাও নেয় এত দাম দিয়ে, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু দাম দিয়ে হলেও একটা ড্রেস নিয়ে নেয়। আমার মেয়ের জন্য যে আমি কত কাপড় গুছিয়ে রেখেছি, তো তারপরেও একটা দুইটা করে কয়েকটা করেছি, আরও করব। এই চিকেন কারির কাপড়গুলো এত ভারী এত মোটা, কি বলবো। এই জামাটা সেলাই করার পর যখন মেয়েকে পরিয়েছি আমার মেয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছিল, মানে খুব চিল্লাচিল্লি করছিল এটা খোলার জন্য, টানাটানি করছিল। তো পরে খুলে দিয়েছি, আর আমার মনে হলো যে এই ড্রেসটা আমার মেয়ে মনে হয় না গরমে পরতে পারবে, তো ওয়াশ করে আয়রন করে সুন্দর করে রেখে দেব যাতে করে আগামী শীতের সময় পরতে পারে। আর এই ড্রেসটা সেলাই করতেও কিন্তু অনেক পরিশ্রম হয়েছিল, যেহেতু অনেক ডিজাইন করেছি। তো আজকের ভিডিওতে আর ফাইনাল লুকটা দেখাতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এটার সম্পূর্ণ ডিজাইনটা শেয়ার করে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।